ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। দেশটির তাসনিম নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ভোরবেলা আমেরিকান জায়নিস্টদের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাইনি শহীদ হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নাইনি এক বিবৃতিতে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা সত্ত্বেও তেহরান এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। ইরানের উচ্চ পর্যায়ের নেতৃত্বের উপর চলমান ধারাবাহিক হামলার তালিকায় নাইনি সবশেষ সংযোজন। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটেড হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলাম রাজা সোলাইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হন। একের পর এক শীর্ষ নেতাদের প্রাণহানির এই ঘটনা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।